সম্মানিত হাজিরিন, আজকের জুমার খুতবায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে শ্রম বা উপার্জনের গুরুত্ব, শ্রমিকের অধিকার এবং শ্রমিকের দায়িত্ব। আপনারা জানেন পহেলা মে, আজকে মে মাসের 2 তারিখ। পহেলা মে সারা বিশ্বে একযোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবেই বসবাস করা একজন মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য। সমাজের বাহিরে মানুষ আসলে স্বাভাবিক মানুষ নয়, সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। সেই সমাজের অবস্থানগত দিক থেকে মানুষ 2 ধরনের মানুষ থাকে। একটি হচ্ছে এক ধরনের মানুষ যাদের আল্লাহ তাআলা প্রচুর সম্পদের অধিকারী করেছেন, তাদেরকে ধন সম্পত্তি দিয়েছেন। সমাজের আরেক শ্রেণীর মানুষ হচ্ছে বা আরেক ধরনের মানুষ হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি সম্পদ দেন নাই, যাদেরকে পরিশ্রম করে সেই সম্পদ কি করতে হয়, উপার্জন করতে হয়। তো এই দুইটাই মানুষ, এই দুইটাই কি 2 ধরনেরই মানুষ। জাস্ট আল্লাহ তাআলা 2টা অবস্থানের কি করেছেন, পার্থক্য করে দিয়েছেন। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা মানুষ হয়ে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আর যাদেরকে হয়তো ওইভাবে সম্পদ দেন নাই, যাদের অনেক কষ্ট করে সম্পদ উপার্জন করতে হয়, এই উভয় গ্রুপের মাঝে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের কি রয়েছে, যথেষ্ট ঘাটতি রয়েছে এবং বেশ বৈষম্যের একটা অবস্থা আমরা কি সারা দেশেই বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি। এবং একটা দূরত্ব, পারস্পরিক একটা দূরত্ব, সে মালিক আমি শ্রমিক, অথবা সে শ্রমিক আমি মালিক, এরকম একটা ভাবসাব নিয়ে চলার মানসিকতা কি আমাদের তৈরি হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহর রাসূল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যারা কাজ করে খায়, খেটে খায়, নিজে কষ্ট করে উপার্জন করে খায় বা কষ্ট করে উপার্জন করার পরে যে অর্থ তার কাছে আসে, সেটাকে তিনি বলেছেন এটা হচ্ছে আতিয়াবুর রিজক, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কি জীবিকা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাজলিসে তিনি বলতেছিলেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন নবী রাসূল পাঠান নাই যারা ছাগল চড়ায় নাই বা মেষ চড়ায় নাই। সুবহানাল্লাহ। মানে প্রত্যেক নবী রাসূল কি করেছে, গরু ছাগল চড়াইছে, মেষ চড়াইছে, গবাদি পশু চালন করছে। তো যখন এই কথা বলছে, স্বভাবতই সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন যে আপনিও কি এটা করছেন? সবাই তো জানে না, হয়তো মসজিদে নববীতে কথা হচ্ছে, সবাই সম্মান করে, যে আপনিও কি এটা করেছেন? তিনি বললেন যে হ্যাঁ, আমিও করেছি। আমি মক্কার উপত্যকায় বা মক্কার মরুভূমিতে সামান্য কিছু টাকার জন্য অন্যের গরু ছাগল কি করেছি, চড়িয়েছি। সুবহানাল্লাহ। মানে অল্প টাকার বিনিময়ে, খুবই অল্প টাকার বিনিময়ে এটা কি করেছে। সুবহানাল্লাহ। এটা দ্বারা কি বোঝা যায়, তিনি রাষ্ট্রপতিও ছিলেন, আবার এরকম মানে একদম যেটাকে আমরা ছোট কাজ মনে করি, এই কাজও তিনি কি করেছেন। এবং তিনি বলছেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি কি করতেন, তিনি শরীরে খেটে কি করতেন, উপার্জন করতেন। সুবহানাল্লাহ। তিনি লোহার কাজ করতেন, লোহার মিস্ত্রি ছিলেন। আল্লাহ তাআলা তাকে একটা বিশেষ মুজিজা দিয়েছিলেন। সেই মুজিজা হচ্ছে কি, তিনি লোহাটাকে হাতের মাধ্যমে বিভিন্ন রকমের শেপ দিতে পারতেন। সুবহানাল্লাহ। আমাদের যারা কামারের কাজ করে, তাদের একটা লোহাকে বিভিন্ন শেপ দিতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, আগুনের মধ্যে দিতে হয়, এটাকে পিটাইতে হয়, বহু রকমের কাজ আছে। কিন্তু আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের একটা বিশেষ মুজিজা ছিল, তিনি কি করতে পারতেন, এটাকে হাত দিয়ে, হাতের স্পর্শে বিভিন্ন রকমের আকৃতি দিতে পারতেন। সুবহানাল্লাহ। তো এই শ্রমগুলো, যে শ্রমগুলো দেয়া হয়ে থাকে, এই শ্রমগুলো সাধারণত 3 ধরনের শ্রম আমরা দিয়ে থাকি। একটি হচ্ছে কায়িক শ্রম, মানে আমাদের যে শরীরের গতর খেটে যে শ্রমটা দেয়, বিভিন্ন কলকারখানায়, ফ্যাক্টরিতে, রাস্তাঘাটে, বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে বা বিভিন্ন ভবনে যারা কাজ করে, তারা শরীর খেটে কি পরিশ্রম করে, একে বলে কায়িক শ্রম। আরেকটি হচ্ছে শৈল্পিক শ্রম, যেখানে শরীরের খাটুনি কম কিন্তু কি আছে, এক ধরনের শিল্প সেখানে আছে,
যেমন সেখানে অঙ্কন করা, কিছু লোক আছে না অঙ্কন করে, বিভিন্ন জিনিস আঁকায়, গ্রাফিতি ক্যালিওগ্রাফি করে, বা আরো বিভিন্ন ধরনের শৈল্পিক শ্রম আছে। আরেক ধরনের শ্রম আছে যেটা হচ্ছে মেধা শ্রম, বুদ্ধিভিত্তিক শ্রম। বুদ্ধিভিত্তিক শ্রম কিরকম? যেমন এই ভবনটা তৈরি করা হবে, এটার নকশা কেমন হবে, এটা কি করবে উনি চিন্তা করবে। এটা কি যিনি ইট বালি সিমেন্ট মাথায় করে নিয়ে এসে ভবন বানাইতেছেন উনি কি এইটা সম্ভব হওয়ার পক্ষে? সম্ভব নয়। যিনি হয়তো ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করেছেন তিনি চিন্তা করতে পারবেন এই বিল্ডিংটা কিভাবে কি নির্মাণ করা যায়, এটার একটা শেপ দিতে পারবেন, এটার ভিতরে কয়টা খুঁটি দিলে, কয়টা পিলার দিলে, কয়টা জানালা দিতে হবে, বা কি কিরকম একটা আকৃতি হবে, বা কত সুন্দর করে তৈরি করা যায়, এটা একজন ইঞ্জিনিয়ার তার মাথা থেকে কি করে এটা বের করে নিয়ে আসে। সে অনেক পড়ালেখার পরে এই দক্ষতা কি করে অর্জন। একটা অফিসে হয়তো 1000 জনবল আছে, সেই জনবল কিভাবে পরিচালনা করতে হবে, বা এই প্রত্যেকে কিছু লোক দেখবেন সারাক্ষণ তার অফিসে হচ্ছে এসি রুমে বসে কি করা, মানে বিভিন্ন অফিসিয়াল কাজ করে, শরীরের কোনো পরিশ্রম না, আরামদায়ক কাজ করে। এরাও কি এক ধরনের শ্রমিক। মালিককে সবাই যদি শ্রমিক হয় যে না এসি রুমে বসে আছে সেও শ্রমিক। মালিককে মাঝি হলো, মালিক হচ্ছে সে যে কোনো জায়গায় সে পুঁজি বিনিয়োগ করেছে, কি করেছে, যার টাকা আছে সে গতর সরাসরি শরীর খাচ্ছে না, কিন্তু কি করছে সে ধন সম্পদ দিয়ে একটা ফ্যাক্টরি করেছে, সেখানে পুঁজি দিয়ে দিয়েছে, যন্ত্রপাতি কিনে দিয়েছে, সেখানে ম্যানেজার থেকে শুরু করে একদম যত নিচের পোস্ট আছে সবগুলো পোস্টে যারা কাজ করে সবাই শ্রমিক। সবাই কি শ্রমিক। এই শ্রমিকদের মধ্যে ক্যাটাগরি আছে, ওই যে কেউ কায়িক শ্রমিক, কেউ বুদ্ধি দিয়ে কাজ করছে, কেউ বা কোনো শিল্প আর্ট করছে, এরকম এক একজন এক এক ধরনের কাজ করছে। তো এই শ্রম যারা দিচ্ছে নিঃসন্দেহে তারা এই সমাজের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ কি করছে, ভূমিকা রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রমের যে মর্যাদা তিনি উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন যে তোমরা যে ইবাদত করতেছো এই ইবাদত করার আগে তিনি পবিত্র হালাল রুজি অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। তিনি রাসূলদেরকে নির্দেশ দিচ্ছেন হে রাসূলেরা আপনারা কি করবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল জিনিসটা খাবেন। একটা বাকি প্রথম কাজটা কি, হালাল খাবেন, ওয়া আমালু সালিহান, এবং কি করবেন, নেক কাজ করবেন। নেক কাজটা আগে উল্লেখ না করে হালাল খেতে হবে, তাইয়্যিব জিনিস খেতে হবে, এটা তিনি কি করেছেন আগে উল্লেখ করেছেন। এটা তারা বুঝে যায় যে যে কোনো নেক কাজের পূর্বে বা নেক কাজ কবুল হওয়ার আগের কাজ হচ্ছে কি করা, হালাল রুজি। আর এই হালাল রুজি প্রত্যেকটা শ্রমের মাধ্যমে যেই রুজিগুলো উপার্জিত হয় এই প্রত্যেকটা রুজি কি হালাল রুজি। সুতরাং কোন শ্রমকে কি করা যাবে না, অবহেলা করা যাবে না, বা তাদেরকে কোন রকম ভাবে অবজ্ঞা করার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন তালাবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, যে হালাল রুজি তালাশ করা, অন্বেষণ করা, হালাল রুজি কামাই করা এটা ওয়াজিব, মানে আবশ্যক প্রত্যেকটা মুসলমানের জন্য। মানে আপনাকে হালাল রুজি তালাশ করতে হবে, এটা আপনার জন্য কি ওয়াজিব করে দিয়েছে। হালাল রুজির বাইরে কোনো রুজির কি নেই, সুযোগ নেই। সুবহানাল্লাহ। তার মানে আর এই শ্রমের মাধ্যমে যে হালাল রুজিটা আসে সেটাই হচ্ছে সবচেয়ে কি বেশি হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল কাসবি বাইউন মাবরুর ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি। তিনি বলেন সর্বোৎকৃষ্ট উপার্জন হচ্ছে সেটা যেটা হচ্ছে হালাল ব্যবসা, এবং আরেকটা বলছেন যে আমালুর রাজুলি বিয়াদিহি, মানে লোকজন নিজের হাতে খেটে যে উপার্জনটা করছে। এটার চেয়ে এই দুইটা জিনিসকে তিনি কি করছেন সর্বশ্রেষ্ঠ উপার্জন হিসেবে উল্লেখ করেছেন। একটি হচ্ছে হালাল ব্যবসা, বৈধভাবে ব্যবসা করা। এই ব্যবসায়ী আবার দুই প্রকার। এই ব্যবসায়ীরাও তাদের কি করছে, শরীর জম এটা দিয়ে তারা কি করছে, ব্যবসা করছে। ব্যবসায়ী দুই ধরনের, এক ধরনের ব্যবসায়ী যারা হবে জান্নাতি, যাদের হাসর নাসর বা পরকাল হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে। আরেক ধরনের ব্যবসায়ী হবে যারা হবে জাহান্নামী, তারা হবে অভিশপ্ত। যারা প্রথম প্রকারের যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর বৈশিষ্ট্য কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। প্রথম প্রকার ব্যবসায়ীর বৈশিষ্ট্যতে বলছেন আর তাজিরুল আমিন, বিশ্বস্ত ব্যবসায়ী, যে
তার ব্যবসায়ের পণ্যে কি করে না, মানুষকে ঠকায় না, যে তার ওয়াদা খেলাপ করে না, যে কথা বলে একটা তার প্রোডাক্টে থাকে অন্যরকম, এটা করে না, যে ডেট যেটা লিখে দিয়েছে, মেয়াদ যেটা লিখে দিয়েছে, এই মেয়াদটাই হচ্ছে সঠিক মেয়াদ দিয়ে সে লিখে দিয়েছে, ভেজাল মেয়াদ দেয় না। অনেক সময় আছে প্রোডাক্টের মেয়াদ শেষ হয়ে গেলে আবার ওই প্যাকেট পাল্টায় সিল লাগে আবার দিয়ে দেয়। এরা তাজিরুল আমিন নয়, এরা সত্যবাদী ব্যবসায়ী নয়, এরা বিশ্বস্ত ব্যবসায়ী নয়। যারা নাকি সত্যবাদী ব্যবসায়ী হবে তাদের হাসর হবে কাদের সাথে? মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের সাথে হবে, সত্যবাদীদের সাথে হবে, নেককারদের সাথে তাদের কি হবে? হাসর। সুবহানাল্লাহ। আর যারা কি দ্বিতীয় প্রকারের ব্যবসায়ী কারা? আল্লাহ তাআলা রাসূল বলেছেন ইন্না তুজ্জারু ইবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, এক শ্রেণীর ব্যবসায়ী যারা কিয়ামতের দিন পাপিষ্ঠদের কাতারে দাঁড়াবে। তারা কারা? ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। এই যে প্রথম প্রকার, এই প্রকারের মধ্যে থেকে এই প্রকার ছাড়া যারা, তারা কি কিয়ামতের দিনে বলে দাঁড়াবে। প্রথম প্রকারের ব্যবসায়ী কারা? ইল্লা মান ইত্তাকা, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে ব্যবসা করেছে। ওয়া বাররা, সে সৎভাবে কি করেছে? ব্যবসা করেছে। ওয়া সাদাকা, যে সত্যবাদিতার সাথে কি করেছে? ব্যবসা করেছে। এই তিন প্রকারের ব্যবসায়ী ছাড়া, তিন ধরনের বৈশিষ্ট্য ছাড়া বাকি যারা হবে তারাই কি কিয়ামতের দিন পাপিষ্ঠদের কাতারে তাদেরকে কি দাঁড় করানো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম প্রকারের ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রথম প্রকারের ব্যবসায়ীদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যেন আমাদের মাঝে কি হয়, যারা ব্যবসা করছে তাদের মাঝে তৈরি হয়। আমানতদার হতে হবে। মানুষকে ঠকায় খাইলে কি হয় না, রিজিকে বরকত হয়। দেখবেন আপনি হয়তো কাউকে কোন একটা ভেজাল জিনিস দিয়ে দিচ্ছেন 10 টাকা লাভের জন্য, 20 টাকা লাভের জন্য, যে প্রোডাক্ট দেওয়ার কথা হয়তো আপনি 1 নাম্বার বলতেছেন, কিন্তু 2 নাম্বার জিনিসটা দিয়ে দিয়েছেন, অথবা 3-4 নাম্বার জিনিসটা দিয়েছেন, হয়তো আপনি সেখানে 20 টাকা লাভ করেছেন। আল্লাহ তাআলা এমন একটা গতি দিয়ে দিয়েছে, এমন একটা রোগ আপনার এসে গেছে, আপনার পরিবারের সমস্যা হয়েছে, দেখবেন যে 5 লাখ টাকা একসাথে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরকম যে কোনো ক্রাইসিস আপনার মধ্যে পড়ে যাবে। রিজিক যেটা আপনার জন্য বরাদ্দ, এর বাইরে আপনি কি পাবেন না। আল্লাহর পক্ষ থেকে যেটা রিজিক, রিজিক খুব শক্তিশালী জিনিস। রিজিক যদি সৌদি আরব থাকে, আপনার ভিসা করে সৌদি আরব পৌঁছায় দেওয়া হবে, আপনাকে চলে যাবেন, আপনি পেরেশান হয়ে যাবেন, বিভিন্ন ওয়ে খুঁজে ইয়েতে চলে যাবেন, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন জায়গায় চলে যাবেন। যদি ওখানে রিজিক থাকে আপনার, ওখানে চলে যাবেন। রিজিক খুব শক্তিশালী বিষয়। তো সুতরাং আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিকের বৃদ্ধি কে করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং রাজ্জাকের কাছে চাইতে হবে। দুনিয়াতে এই ভেজাল করে কোনো ফায়দা নেই। সম্মানিত হাজিরিন, তো এইভাবে আল্লাহ তাআলা বলছেন যে এই আয়াতটি আপনাদের সামনে আমি শুরুতেই তেলাওয়াত করেছি, এই হালাল রিজিক তালাশ করা, এটা আমরা অনেক সময় ইবাদত মনে করি না। কি মনে করি না? ইবাদত। আচ্ছা, আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যখন নামাজ শেষ হয়ে যায়, তোমরা কি করো? পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ইয়ানি ওয়াবতাগু মিন রিজকিল্লাহ, আল্লাহ রিজিক তালাশ করো। নামাজের পরে মসজিদে বসে গোল হয়ে জিকির করাচ্ছে কি আল্লাহর এই আদেশ মানাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই রিজিক আপনাকে এই মসজিদে বসে থাকার মতো যোগ্যতা কি দিবে? তৈরি দিবে। আল্লাহ রিজিক দিয়ে রাখছেন, ওটা গিয়ে নিয়ে আসো তুমি, এটা আল্লাহ তাআলা বলছেন। সুতরাং আমি সেই কাজকে কি করতে পারি না, অবজ্ঞা করতে পারি। আল্লাহ তাআলা সমাজের এই ভারসাম্য সৃষ্টি করেছেন এই কাজগুলোর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা আনফুসিহিম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তারা নিজেরা শ্রম দিতেন। কি দিতেন? নিজেরাই কি নিজের কাজ নিজেই বেশি করতেন। নিজেদের কাজ অন্যদের উপরে নির্ভরশীল ছিলেন না। তো নিজেরা মাঝে মাঝে কি, যাদের যত টাকা পয়সা হোক, নিজেরা কিছু কাজ নিজেদের করা, নিজের কাজ অন্যদের দিয়ে সবসময় না করে মাঝে মাঝে নিজের করা, এটা সুন্নাহ। নবী এবং রাসূলদের কি এটা মাঝে মাঝে করা দরকার। মাঝে মাঝে নিজের ঘরটা একটু ঝাড়ু দেওয়া দরকার। মানে এটা হলে কি হবে, যেমন রাসূলুল্লাহ নিজের ভিতরে যে একটা অহংকার, এটা দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা। তার ভিতরে একবার মনে হচ্ছিল, বা তিনি একবার রাস্তায় হাঁটছিলেন, মাথার উপরে একটা কলস বা একটা বস্তা কিছু একটা নিয়ে তিনি রাস্তায় চলে যাচ্ছিলেন। তো একজন মুসলিম রাষ্ট্রের খলিফা, তিনি এইভাবে রাস্তায় বেরোচ্ছেন, এটা দেখে সবার কাছে একটা কি হচ্ছে, কি বাবা কি হলো? উনি তো কাউকে বললেও একটা জিনিস নিতে পারতেন, বা ওনার তো এই দায়িত্ব পালন করার মতো লোক আছে, উনি নিজে কেন নিয়ে বের হলেন? ওনাকে প্রশ্ন করা হলো।
তিনি বললেন আমার ভিতরে একটু খলিফা খলিফা ভাব হইতেছিল, আমি খলিফা এরকম একটা ভাব আমার ভিতরে চলে আসছে। এটা দূর করার জন্য মানে আমার নফসের ভিতরে অহংকার চলে আসছে। কি চলে আসছে? অহংকার। এই অহংকারকে আমি ধামাচাপা দেওয়ার জন্য, এটা শেষ করে দেওয়ার জন্য আমি নিজের মাথার বস্তা নিয়ে আমি বেঁধেছি যে এই খলিফার অহংকারটা আমি কি করে দিই, শেষ করে দিই। এরকম মাঝে মাঝে নিজে কি করা দরকার, কিছু কাজ করা দরকার। মাঝে মাঝে বাসার মানে যারা কাজ করে এদেরকে নিয়ে একসাথে বসে খাওয়া দরকার। খাইলে নিজের ভিতরে সে যে মানুষ, আমিও যে মানুষ, আমাদের ভিতরে গুরুত্বটা কি হয়ে যাবে, কেটে যাবে এবং তাকে মানুষ মনে হবে। মাঝে মাঝে তার বাসায় একটু ভিজিটে যাওয়া দরকার, সে আসলে কেমনে চলে, কেমনে থাকে, কেমনে খায়, আমি যে বেতনটা দেই, বেতনটা দিয়ে তার চলে কিনা, বা আমার এই বেতনের বাইরে তার কোনো উপার্জনের অবস্থা আছে কিনা, সে কিভাবে চলতেছে একটু খোঁজ খবর নেওয়া দরকার। একটু পরে আমরা সেই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। তো বড় আফসোসের বিষয় যে আমরা ইবাদতটাকে কি মনে করি না, বা শ্রম দেয়াটাকে এটা ইবাদতের কাতারে আমরা ফেলি না। যার কারণে এই জাতীয় শ্রমগুলোকে আমরা মনে করি এগুলো হচ্ছে দুনিয়াদারি। এগুলো কি দুনিয়াদারি, বেশিরভাগ মানুষ এটা মনে করে যেটা হচ্ছে দুনিয়াদারি, আর মসজিদে আসছে এটা হচ্ছে ইবাদত। এটা কি ইবাদত? অথচ এই যে দুনিয়াদারি করার জন্য কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। নবী রাসূলরা দুনিয়াদারি করেছেন, কি করেছেন? এগুলো করেছেন। এটার ভিতরে হালাল হারাম আছে। আপনি হালাল ভাবে যদি মানে কোন সৎভাবে ব্যবসা করেন আপনি জান্নাত পাবেন, সুবহানাল্লাহ। আর অসৎভাবে করলে কি আছে? জাহান্নাম আছে। তাহলে তো এটা ইবাদত না, ইবাদত। আপনি যদি কাউকে ঠকান তাহলে আপনার জাহান্নামের শাস্তি হবে, কবিরা গুনাহ হবে। আর যদি ঠিকভাবে ব্যবসা করেন আপনার সওয়াব হবে, এটাই স্বাভাবিক। ঘর সংসার করা এটাও কি, স্ত্রীদের সাথে মেলামেশা করা এটাও সওয়াব, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এটা শুনে মানে মুস্কি হেসে দিচ্ছেন অনেক, যে এটা কি বলে, স্ত্রীর সাথে মেলামেশা করা এটা নাকি সওয়াব। তো তিনি বললেন তুমি যদি স্ত্রী ছাড়া অন্যজনের সাথে কি করো, রাত্রি যাপন করো, এটা কত বড় মাপের গুনাহ হবে না? অনেক বড় মাপের গুনাহ অবশ্যই। তো তাহলে এটা সবভাবে করলে কি হবে? সওয়াব হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ভালো কাজকে ইসলামে কি বলা হচ্ছে? সাদাকা বলা হচ্ছে। কুল্লু মারুফিন সাদাকা। প্রত্যেকটা ভালো কাজে কি সাদাকা, সুবহানাল্লাহ। যত ভালো কাজ, আপনি একটু কাউকে দেখে মিষ্টি হাসি দিয়ে, মুস্কি হাসি দিয়ে কথা বলছেন, সাদাকা, সুবহানাল্লাহ। বাবা মায়ের দিকে আপনি সুন্দর করে হাসি দিয়ে কথা বলছেন, অনেক সওয়াব, অনেক মর্যাদা, ফজিলত। কারোর সাথে খারাপ ভাষায় কথা বলছেন, এর মধ্যে গুনাহ হবে কিনা? গালিগালাজ দিয়ে কথা বলছেন, এখন গালিগালাজ ছাড়া কথা বলেন, সওয়াব হবে কিনা? সওয়াব। তো আমরা ইবাদত এবং দুনিয়াদারি এই দুটোকে আলাদা, আমাদের কাজগুলোকে ইবাদত থেকে যখনই আমরা আলাদা করে ফেলছি তখনই ওটার প্রতি আমাদের গুরুত্ব কি হয়ে যাচ্ছে, তখনই আমরা মসজিদে ঠিকই নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে আবার কি করতেছে, টেবিলের নিচ দিয়ে কিছু একটা নিচ্ছি, করতেছে কিনা? মসজিদের নামাজ ঠিকই পড়তেছে, কিন্তু ব্যবসার পণ্যে গিয়ে কি ভেজাল দিচ্ছে। মসজিদে নামাজ পড়তে যাচ্ছে কিন্তু কি আরেকজনকে ফাঁকি দিচ্ছে, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করছে না, মিথ্যা কথা বলছে, নানা রকম অন্যায় কাজ করতেছে। এর কারণ কি? এর অন্যতম কারণ হলো আমরা ইবাদতটাকে কি করে ফেলছি, আলাদা করে ফেলছি। মসজিদ, মাদ্রাসা অথবা এই যে নামাজ, রোজা, হজ, যাকাত এটাতে লিমিটেড করে ফেলে আমরা আমলগুলোকে কি করে মানে দুনিয়াদারি করে ফেলছি, অন্যান্য কাজকে আমরা দুনিয়াদারি বানায় ফেলছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার নির্দেশ, আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলেছেন যে মানুষ সৃষ্টির উদ্দেশ্যই কি ইবাদত করবে, সে আল্লাহর গোলামি করবে। একদম ফজরের পর থেকে মানে শুরু করে, ফজর থেকে শুরু করে, ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমানো যাওয়া পর্যন্ত যত কাজ করবে সবগুলো কাজই হতে হবে বিইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের মধ্যে হতে হবে। এর বাইরে হলেই কি হয়ে যাবে? ইবাদতের বাইরে কিছু একটা হয়ে যাবে। আর ইবাদতের বাইরে কিছু হলে এটা নাফরমানি হয়ে যায়। কি হয়ে যায়? আমি যতক্ষণ ইবাদতের মধ্যে না থাকি ততক্ষণই হলো আমি আল্লাহর নাফরমানির মধ্যে আছি। সুতরাং আমাদের এই যত ব্যবসা বাণিজ্য, শ্রম, যত কাজই করি না কেন, প্রত্যেকটা কাজই মনে করতে হবে আমি এখানে আল্লাহর গোলামি করতেছি। কি করতেছি? আল্লাহর গোলামির মানসিকতা নিয়ে যে আমার এই প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি। এটা যদি ইবাদতই না হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বললেন? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আপনি এখানে বা এখানে একদম পরিষ্কার বলা আছে আল খাদিমু রাইন ফি মালি সাহিবিহি, একজন খাদেম মানে একজন চাকরিজীবী অথবা একজন সেবক অথবা একজন মানে কাজের লোক, যেই হোক না কেন, সে হচ্ছে তার মালিকের সম্পদের হেফাজতকারী।
সে এটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। এটা যদি ইবাদতই না হতো তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতার প্রশ্ন কেন আসবে? সে তো অন্যের সম্পদ সংরক্ষণ করতেছে, হেফাজত করতেছে, অথবা অন্যের কাজ করতেছে, এটার জন্য আল্লাহর কাছে কেন জবাবদিহি করতে হবে? আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, মুমিন যেটা ওয়াদা করবে সেটা রক্ষা করবে। একজন খাদেম ওয়াদা করেছে, সে কি করবে? এই সম্পদ সে হেফাজত করবে, অথবা এই কাজটা সে করে দিবে, এর বিনিময়ে সে পারিশ্রমিক পাবে। এখন সে যদি এই পারিশ্রমিক বা এই ওয়াদার যেটা করেছে এটা যদি রক্ষা না করে তাহলে গুনাহ হবে কিনা? আর ওয়াদা খেলাফ করা এটা কি? আয়াতুম মিনান নিফাক, এটা নিফাকের একটা নিদর্শন। আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, আল মুনাফিকু ইযা ওয়াদা আখলাফা। মুমিন ওয়াদা করে ওয়াদা রক্ষা করে, আর মুনাফিক ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। তার কাছে আমানত রাখা হলো ইযা তুমিনা খানা, তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। ওয়া ইযা খাসামা ফাজারা, যখন কথাবার্তা বলে গালিগালাজ করে, জলবাজালি করে। ওয়া ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। এগুলো মুনাফিকের আলামত। আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান, মুনাফিকদের অবস্থান কোথায়? জাহান্নামের একদম তলদেশে। তাহলে এই যে আমরা সারা জীবন যে কথাবার্তাগুলো বলছি, যে কাজগুলো করছি, এর ফাঁকে অনেক মিথ্যা কথা আমরা বলে ফেলি। এগুলো তো দুনিয়াদারি কথাবার্তা। যদি আমরা মনে করি যে এই কথাবার্তা তো দুনিয়াদারি, তাহলে মিথ্যা বলা জায়েজ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যদি মনে করি কাউকে ওয়াদা দিচ্ছে এটা দুনিয়াদারি, তাহলে এই ওয়াদা খেলাফ করা কি তার কাছে জায়েজ? এটা দুনিয়াদারি, ইবাদত তো অন্য জিনিস। ওইখানে গিয়ে ঠিকই সে কি করে? ইবাদত করে, মসজিদে আসে, যত্ন সহকারে নামাজ পড়ে, কিন্তু সেখানে গিয়ে কথা রক্ষা করছে না, আমানত রক্ষা করছে না, মানুষের আমানতের হেফাজত করছে না। সম্মানিত হাদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সমস্ত কাজকে ইবাদতের মর্যাদা দিয়ে সেইভাবে গুরুত্বের সাথে পালন করতে বলেছে। এখন আমরা আমাদের সেই কাজগুলোকে মর্যাদা দিচ্ছি না। কিভাবে দিচ্ছি না? দেখা যায় যে আমরা কি করি, আমাদের সন্তানদেরকে বা আমাদের যারা পোষ্য যারা আছে তাদেরকে অনেক টাকা পয়সা খরচ করে পড়ালেখা করাই। যদি ভালো চাকরি পায় তো পাইলো, না পাইলে অথবা যদি পড়ালেখা ভালো না করতে পারে তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে পাঠায়। সেখানে গিয়ে কি করে? সেখানে যেটা করে এই দেশে এসে বলে না। সেখানে যেটা করে এই দেশে এসে সবাই করে না। আবার ওই একই কাজ দেশে এসে করে না। এর কারণ কি? এর কারণই হচ্ছে হীনমন্যতা। এর কারণই হচ্ছে সে ওই কাজটাকে সম্মান দিতে পারে না। আমরা আমাদের এই গোটা সমাজের চিন্তাধারাকে হিন্দুদের মতো করে ফেলছি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, মানে জাতগত পার্থক্য করে ফেলছি। যে মেথরের কাজ করে তার সাথে বসে একসাথে বসে কি করা যাবে না, খাওয়া যাবে না। অথচ এই কাজটাই লক্ষ লক্ষ টাকা খরচ করে কেউ বিদেশেও করে। ওইটা দেশে করলে সে তার সাথে বসে খাবে না, সে নিজে ওটা করে আসছে, কিন্তু এই দেশে আসার পর তার মানসিকতা চেঞ্জ হয়ে যায়, সে আর ওর সাথে বসে খায় না। এরকম হচ্ছে কিনা? হচ্ছে। সে ওখানে গিয়ে হয়তো বাগানে কাজ করছে, কিন্তু এখানে এসে আর নিজের বাগানেও সে নিজে কাজ করতে চায়। এই যে আমরা কিন্তু আলটিমেটলি কি করছি? কাজকে ঘৃণা করছি। কাজকে কি করছি? শ্রমকে আমি ঘৃণা করছি, শ্রমকে আমি মূল্য দিচ্ছি না, শ্রমকে খাটো করে দেখছি। এই মানসিকতা থেকে আমাদের কি হয়ে আসতে হবে? বেরিয়ে আসতে হবে। এইটা যতদিন পর্যন্ত আমরা বেরিয়ে না আসবো ততদিন পর্যন্ত শ্রমিককে শ্রমিকই মনে করবো আর মালিককে মালিকই। আমাদের অবস্থাটা হচ্ছে এরকম যে আমরা কি করি, যে লোকটা সারাদিন রিক্সা চালায়, গায়ের ঘাম, শ্রম এগুলো বের করে দিয়ে কাজ করছে, তার সাথে আমি সম্পর্ক করা অথবা তার সাথে মেলামেশা করা অথবা তাকে বন্ধু বানানো, এগুলো কি করি? পছন্দ করি না। তাকে সমাজে একটু নিচু শ্রেণী মনে করি। আর যেই লোকটা বিশাল বিশাল চেয়ারে বসে, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে, সে দেধারসে কলমের খোসা দিয়ে কি করছে? লক্ষ লক্ষ টাকা ঘুষ নিচ্ছে, বেতন পায় 20,000 টাকা, অথবা করে ড্রাইভারি, মালিক হলো কত টাকা? 400 কোটি টাকা না কত টাকা বলছে? মালিক নিজেই বলছে যে আমার দারোয়ান কি 400 কোটি, আমার ড্রাইভার সে কি 400 কোটি টাকার মালিক। এরকম হয়েছে না? বালিশ কিনছে হাজার হাজার টাকা দিয়ে, মানে 12,000 বা 20,000 টাকা দিয়ে একটা বালিশ কিনছে না, এরা কারা কিনছে? এরকম মানুষই, এদেরকে আমরা অনেক সম্মান করি। মসজিদের সবার আগে উপরে সামনে নিয়ে এসে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছি, নিচ্ছি না? অনেক সম্মান দিচ্ছে, অনেক মর্যাদা দিচ্ছে, অথচ সে পুরোটাই তার হারাম রুজি। আল্লাহর কাছে সে সবচেয়ে বেহায়া লোক, সবচেয়ে নাফরমান লোক, তাকে আমরা মর্যাদা দিচ্ছি। অথচ যে লোকটা গায়ের ঘাম মানে পানি করে দিয়ে রুজি করছে, তাকে একটু সুন্দরভাবে কথাও বলছে না, তাকে ভাড়া দেওয়ার সময় একটু সুন্দরভাবে বলছে না যে ভাই ভাড়া একটু কম রাখেন, এটা সুন্দরভাবে বলছি না। কম রাখা বলাটা তো সমস্যা না,
আপনার মনে হচ্ছে ভাড়াটা একটু কম দিলে ভালো হয়, আপনি সুন্দর করে বলেন, কিন্তু সুন্দর করে বলছেন একটু কম বেশি করে লাগাইছি দুইটা, কিন্তু ওইখানে ঠিকই ওই রিক্সাওয়ালা রিক্সায় চলে গিয়ে আমি ওখানে কিন্তু 1 লাখ টাকা ঘুষ দিয়ে আসছি, তাহলে খুব সম্মানের সাথে দিয়ে আসছি। কি করছে? খুব সম্মানের সাথে আমি 2 লাখ 5 লাখ টাকা ঘুষ দিয়ে আসছি, তাহলে খুব সম্মান করছে। তার সাথে সম্পর্ক রাখতে পারলে খুব নিজেকে ধন্য মনে করি, তার সাথে সম্পর্ক রাখতে পারলে আমিও আবার কি করতে পারি, কিছু কামাই করতে পারি। তো আমাদের সম্মান যেখানে পাওয়ার কথা সেখানে না দিয়ে আমরা সম্মানটা অন্য জায়গায় বাড়িয়ে দিচ্ছি। এই জন্য দুর্নীতিবাজরা বড় হচ্ছে, আর যারা একটু নিম্ন আয়ের তারা মানুষের কাছে সবসময় ছোটই থাকছে। আমরা মানুষকে মানুষ হিসেবে কি করতে পারছি না, মূল্যায়ন করতে পারছি না। সেও মানুষ, আমিও মানুষ, প্রত্যেকেই মানুষ। এটা যতক্ষণ পর্যন্ত আমি তৈরি না করতে পারো তখন পর্যন্ত শ্রমিক মালিকের বৈষম্যটা কখনোই যাবে না। সম্মানিত হাদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি এই যে ভিক্ষুক যারা দেখতেন, যারা সামর্থ্যবান ভিক্ষুক, তাদেরকে কখনোই ভিক্ষাতে কি করতেন না, উৎসাহিত। সামর্থ্যবান, শরীর ভালো, হাঁটাচলা করতে পারে, কথা বলতে পারে, কাজ করতে পারে, এরকম লোক ভিক্ষা করবে এটা তিনি পছন্দ করতেন। সুনান নাসাইর একটি হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, তিনটি কিতাবের ভিতরে আসছে। রাসূলুল্লাহ বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লিআইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াহতাতিবু আলা যহরিহি খায়রুল লাহু মান ইয়াতি রাজুলান ফায়াসআলুহু আ'তাহু আও মানাহু। তিনি বলেন, ওই সত্তার কসম যার হাতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, মানে আল্লাহর কসম দিয়ে বলছেন, নিঃসন্দেহে কোন লোক মানুষের কাছে হাত পাতে ওই লোকের চেয়ে যে লোকটা পিছে কোরআন নিয়ে সে কি করে, কাঠ কেটে খায়, আর যে হাত পেতে খায় ওই হাত পেতে খাওয়ার চেয়ে যে কোরআন নিয়ে কাজ করে খায় সে কি আমার কাছে সে উত্তম এবং সে সবচেয়ে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো, আপনারা জানেন বিখ্যাত একটি কবিতা, বিখ্যাত একটি ছড়া, নবীর শিক্ষা, পড়েছেন না সবাই? এটা একটা হাদিস, এটা একটা কি হাদিস। রাসূলের কাছে আসছে এক লোক, এসে হাত পাচ্ছে, হে দয়াল নবী, করুণার ছবি, হ্যাঁ, এরকম করে সে চাইছে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, হ্যাঁ, এরকম ভাবে সে বলছে যে 3 দিন হতে খাইতে না পাই, দাও নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে। মানে কবিতার সঙ্গে সঙ্গে এটাকে তুলতে হচ্ছে যে আমার 3 দিন ধরে বাচ্চা কাচ্চা না খেয়ে আছে, ঠিক মতো খাবার দিতে পারছে না, আমাকে কিছু দেন। তিনি দেখলেন লোকটা সুঠাম দেহে, ভালো, হয়তো কাজ পাচ্ছে না। তিনি বলেন, বাড়িতে যাও, তোমার কি আছে নিয়ে আসো। বলে, আমার কিছুই নাই। এরপরে কি আছে দেখ নিয়ে আসো। একটা চাদর আছে আর একটা পানির পাত্র আছে, এটা নিয়ে আসছে। রাসূল বলছেন, এইটা কে কিনবা? নিলামে তুলছেন। কি করছেন? সাহাবীদের মাঝে নামাজের পর নিলামে তুলছেন, এটা কে কিনবে? কেউ বলছে, আমি 1 দিরহাম দিয়ে কিনবো। কেউ বলছে, আর বেশি কে দিতে পারবে? কিন্তু নিলামের ধারণাটা এখান থেকে আসছে, আর বেশি কে দিবে? বলছে, আমি 2 দিরহাম দিব। এরপর আর বাড়তেছে না, 2 দিরহাম দিয়ে তার কাছে বিক্রি করে দিয়েছেন। 1 দিরহাম তাকে দিয়ে দিয়েছেন, যাও তুমি বাসায় গিয়ে খাবার দাবার কিনে দিয়ে আসো, আর 1 দিরহাম দিয়ে একটা কুড়াল কিনে নিয়ে আসো। এই কুড়ালটা আনার পর রাসূল নিজের হাতে এটারে, কুড়াল তো কিনে আনছে, হাতে নিয়ে লাগবে না, হাতল লাগবে না, তিনি নিজের হাতে হাতল লাগাই দিয়ে বলছে যে 15 দিন আমার সামনে ঘোরাঘুরি করবা, যাও জঙ্গলে যাও, কাঠ কেটে তারপরে কি করবা, বাজারে বিক্রি করে খাও। সে 15 দিন পরে নিয়ে আসছে, তার এখন 10 দিরহাম কি হয়েছে, পুঁজি হয়েছে। সুবহানাল্লাহ। তো ইসলামে এই যে বেকারত্ব এটা পছন্দ করে না, যে কোনো কিছু করে খাইতে হবে, বেকার থাকবে না মানুষ। বেকারত্ব একটা অভিশাপ। আর কাজ, এটা সমাজে কি অর্থনৈতিক উন্নয়নের জন্য কি রাখবে ভূমিকা, কিছু না কিছু করলে সমাজে কি হবে, উন্নয়ন হবে, আপনার উন্নয়ন হবে, মানুষ আত্মনির্ভরশীল হবে। নির্লজ্জের মতো মানুষের কাছে চাওয়া এটা ভালো কাজ নয়। ইয়াদুল আউলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। রাসূল বলেন যে উপরের হাত নিচের হাত থেকে উত্তম। উপরের হাত বানাইতে হবে, কি বানাইতে হবে? উপরের হাত। ইসলামে উপরের হাত বানানোর কারণে একটা সময় এমন হয়েছে যে এই নিচের হাতওয়ালা লোকদের আর খুঁজে পাওয়াই যায় না। খুঁজে পাওয়া যাচ্ছে যাকাত, ফরজ যাকাত আদায় করবেন, কাকে দিবে এই লোক? দেয়ার লোক নাই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। আমরা যদি ইসলাম কায়েম করতে পারি তাহলে সে কি হবে, আমাদের সমাজের এই অর্থনৈতিক যে বৈষম্য, মালিক শ্রমিক যে দ্বন্দ্ব, এগুলো কি হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একবার এক সাহাবী বা এক লোক যাচ্ছেন, সাহাবারা পাশে ছিলেন। লোকটা খুব সুঠাম দেহের অধিকারী, তার গায়ে গতরে খুব শক্তি, পাশ দিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বললেন, এই লোকটার যেই শরীর বা যেই স্বাস্থ্য, সে যদি জিহাদে অংশগ্রহণ করতো তাহলে কতই না ভালো হতো। শত চেষ্টা করেও নিজের কন্ট্রোলে কথাটা শোনার পরে তিনি বললেন, এই লোক যদি তার ঘরের ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে ভরণ পোষণের জন্য কোথাও যেতে থাকে তাহলে সে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গিয়েছে। সুবহানাল্লাহ।
সেও জিহাদের ময়দানে আছে। এই লোকটা যদি তার ঘরের বৃদ্ধ বাবা মাকে ভরণ পোষণ দিতে হবে এটার জন্য যদি বের হয়ে থাকে, তাহলে সেও কি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আছে। এটা ওয়ান টাইপ অফ জিহাদ। এটাও কি জিহাদের সঙ্গে তুলনা করছেন? এটা জিহাদ মানে ওই জিহাদ না, জিহাদের মর্যাদা দেওয়া হচ্ছে। এটা কি দেওয়া হচ্ছে? জিহাদের মর্যাদা। তার মানে হালাল উপার্জন করা, রুজি করা, এটা জিহাদের মর্যাদা দেওয়া হচ্ছে। সুতরাং আমরা এটাকে কেন এত হালকা ভাবে দেখছি সম্মানিত হাদিন? তো এইভাবে এই যে যারা শ্রম দিচ্ছে, যারা চলে, যারা কাজ করছে, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। যারা শ্রম দিচ্ছে আর যারা শ্রম দিচ্ছে না, বা যারা ধরেন অর্থনৈতিক পুঁজি দিচ্ছে, সম্পদশালী বা সম্পদশালী নয়, বা বিভিন্ন পেশায় কাজ করছে, আর তারা বলছেন আমি তাদেরকে এই দুনিয়াতে এই যে বিভাজনটা করে দিয়েছি, এটা দুনিয়ার জীবনের একটা স্বাভাবিকতার জন্য আমি কি করেছি? করে দিয়েছি। কারণ ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, এবং তাদের উপরে যে একটা একে অপরের উপরে একটা মর্যাদাও দিয়ে দিয়েছি। একে অপরের উপরে কি আছে? মর্যাদা আছে। যে ধরেন মালিক, তাকে একটু সম্মান বেশি করা হয় না? মানে সে একটু পরিশ্রম কম করে, টাকা আছে তার, সে টাকা দিচ্ছে। আর যে শ্রমিক, সে পরিশ্রম বেশি করতেছে, সে একটু হয়তো কি করছে, ভালোভাবে জীবনযাপন করতেছে, সে একটু কি দুর্বলভাবে জীবনযাপন করতেছে, দুজনই করতেছে। এই যে একটা মর্যাদার পার্থক্যকে আল্লাহ তাআলা করে দিয়েছে, এটা মর্যাদাগত একটা পার্থক্য করে দিয়েছে। এটা কেন? লিয়াত্তাখিযা বা'দাহুম বা'দান সুখরিয়া। এই যে আমি বিভেদটা করে দিয়েছি, মানে একটা বিভাজন করে দিয়েছি, এর কারণ হচ্ছে তারা যেন একে অপরকে কাজে লাগাতে পারে। সুবহানাল্লাহ। আজকে দেখেন, আপনি যে জামাটা সুন্দর করে পরে আসছেন, এটা যদি কেউ না বানাইতো, সুন্দর জামা পরে আসছে না সবাই মসজিদে আসলে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, রাসূল বলেন তোমরা মসজিদে যাওয়ার সময় একটু সুন্দর পোশাক পরে যাবা, সুন্দর পোশাক, তোমার বাসায় যেটা একটু সুন্দর, এটা পরে যাবা। এই যে সুন্দর পোশাকটা পরে আসছেন, এই সুন্দর পোশাকটা বানিয়েছে এরকম খেটে খাওয়া কোন শ্রমিক কি করেছে? এটা বানিয়েছে। মানে আপনার শরীরের সৌন্দর্য বৃদ্ধিতে সে কি করেছে? ভূমিকা রেখেছে। এই যে একটা সুন্দর ভবন, আপনি এখানে মসজিদে একটা নামাজ পড়ছেন, এখানে দেখছেন কত সুন্দর করে বানানো হয়েছে। এটা পেছনে প্রচুর শ্রমিকের কি আছে? গায়ের ঘাম, কাজ করতে গিয়ে প্রচুর ঘামের ফোঁটা কি করেছে? শরীর থেকে টপ করে পড়েছে নিচে। কারণ এই আপনাকে একটু সুন্দরভাবে নামাজ পড়ার একটা ব্যবস্থা করে দেয়। আপনার বাথরুমের ময়লাগুলো কিছু লোক পরিষ্কার করতেছে কষ্ট করে, যেন আপনার কষ্ট না হয়, এটার জন্য কি সেই কষ্ট করতেছে। এরকম ভাবে আমাদের খাবার, এটা যদি আমাদের উৎপাদন করা লাগতো, তাহলে কি না অবস্থা হয়ে যেত। আমাদের করা লাগছে না, এটা কি করতেছে কিছু মানুষ? তারা এই রোদের, প্রচন্ড রোদের ভিতরে, ক্ষেতের ভিতরে বসে 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 একটা একটা করে বীজের দানা বিছিয়ে দিয়ে কি করতেছে? এটাকে বীজ বপন করতেছে, আবার এখান থেকে আগাছা নিড়াইতেছে। এই রোদের ভিতরে সে কাজ করছে, ওখানে কোনো ছাতার ব্যবস্থা নাই, কিছু নাই, গাছপালা নাই, গাছপালা থাকলে নিচে কিছু হয় না, এবং গাছপালাও নাই। পানি দিচ্ছে মাসের পর মাস, এভাবে কাজ করে গিয়ে এটারে আবার কত প্রসেসিং করার পরে আপনার সামনে এসে কি হয়েছে? আপনার রিজিক হিসেবে আপনি আজকে খাচ্ছেন। একটু খাবার সময় চিন্তা করেন, এই যে খাবারটা খাচ্ছে, এই খাবারটা আসার জন্য কত লোকের শ্রম এখানে কি হয়েছে? এখানে লেগেছে। এটা যদি চিন্তা করি আমরা, তাহলে আমাদের এগুলোকে, এদের প্রতি একটা সম্মান, এদের প্রতি একটা ভালোবাসা কি হবে? তৈরি হবে। আল্লাহ তাআলা এইভাবে পৃথিবীর একটা ভারসাম্য করেছেন। তাকে মালিক বানিয়ে দিয়েছেন। কেন বানিয়ে দিয়েছেন? কারণ তাকে হয়তো আল্লাহ তাআলা তাকে দিয়ে কি করাতে চান? একটা ফ্যাক্টরি করাতে চান, সেখানে কিছু লোক কাজ করবে, দেশের উৎপাদন হবে। কিন্তু এইভাবে একটা সমাজ কি চলবে? আমি শুরুতেই বলেছি, আমরা সামাজিক জীব। একটা সমাজকে বেঁচে থাকতে হলে পরস্পরের কি লাগবে? সহযোগিতা। পারস্পরিক সহযোগিতা ছাড়া একটা সমাজ চলতে পারে না। আমি একটু হয়তো টাকা পয়সা বেশি আছে দেখে আমি নিজেকে অনেক কিছু মনে করবো। হ্যাঁ, তার জীবন আর আমার জীবনের মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে। আল্লাহ তাআলা যাকে যেরকম সম্পদ দিয়েছেন, সে তার অবস্থা হলে সেটা ব্যয় করবে, এটাতে কোনো কি নেই, বাধা নেই, নিষেধ নেই। কারো সম্পদ বেশি হবে, কারো কম হবে, এটা খুবই স্বাভাবিক। না হলে যাকাত ফরজ হতো না। যাকাত কি হতো না? ফরজ হতো না। যাকাত ফরজ হয় কাদের উপরে? যারা সম্পদ, টাকা পয়সা আছে তাদের উপরে। ইসলামে ধনী হওয়া নিষেধ নয়, ইসলামে গরিব হওয়া কোনো অপমানের বিষয় নয়। উভয় মানুষ তাদের সম্মান নির্ধারণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই দুই শ্রেণী, যাকে হয়তো আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, কাউকে হয়তো কি করেন নাই, টাকা পয়সা দেন নাই, গদর খাটে, এই উভয়ের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত হবে সে যে সবচেয়ে বেশি তাকওয়াবান, আল্লাহকে ভয় করে চলে। সুতরাং সম্মানের মানদণ্ড কখনোই টাকা পয়সা হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই যে শ্রমিক যারা কাজ করছে, তাদেরকে তাদের অধিকারটা কেমন হবে, বা এই বিষয়ে কিছু একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট কি সাহাবী ছিলেন, অনেক মুত্তাকি পরহেজগার সাহাবী ছিলেন। তিনি
রাসূল সাল্লাল্লাহু অনেক পরে যখন ইসলামী খেলাফত চলছিল বিভিন্ন সময়, সেই সময় তিনি কি করছিলেন, তার খাদেম যে পোশাক পরে উনি সেই পোশাক পরেছেন। খাদেম যা খায় বা উনি একই জিনিস খাচ্ছেন, মানে উনি অনেক পয়সাওয়ালা কিন্তু কি খাদেমের মতোই জীবনযাপন করছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য হলো এমন, তিনি ইসলামে যেটা রুখসত দেয়া আছে উনি রুখসতটা না পালন করে তিনি যেটা কঠোরতা আছে ওটা পালন করতেন। মানে ইসলামে কিছু কি আছে জায়েজ আছে, তিনি জায়েজটা না করে কোনটা একদম কড়া কড়া ইসলাম, মানে কড়া ইসলাম পালন করতেন। কি করতেন? আমাদের মধ্যে কিছু মানুষ আছে না যারা খুবই মানে ইসলামের বিধিবিধানের ব্যাপারে খুব কঠিন, একটু ছাড় দিতে রাজি নয়। তো এইরকম ছিল আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। যেমন ইসলামের সম্পদ উপার্জন করে পাহাড় করা, এটা কি আছে ইসলামে জায়েজ আছে, মানে উপার্জন হালাল ভাবে অর্জন করে আপনি অনেক বড় ধনী হতে পারবেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এটাও জায়েজ আছে। আবার কি কোরআনের একটা আয়াতে দেখছেন যারা ধন সম্পদ এগুলো জমা করে রাখে, এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে কঠিন শাস্তির ব্যাপারে বলা হয়েছে। বা সম্পদশালীদের হিসাব অনেক কঠিন, এই জন্য তিনি সম্পদ বেশি জমাইতেন না, কম জমাইতেন। তো সেই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন জীবনযাত্রা এরকম দেখলেন যে একজন তার যে খাদেম সে যা খায় যা পরে যেভাবে চলে উনি ওভাবেই চলতেছেন, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার তো সামর্থ্য আছে আপনি কেন এভাবে চলেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি আমার খাদেমকে বলে, আরো আগে জাহিলি যুগে, কোন যুগে? জাহিলি যুগে মালিক শ্রমিকদের যে ব্যবধানটা বা আমাদের এই বর্তমান সমাজের ব্যবধানটা এটা কিছুটা জাহিলি যুগের পর্যায়ে চলে গেছে। তো সেই সময় একটা অবস্থা ছিল জাহিলি যুগের, আমি মানে জাহিলি যুগের পর রাসূল সাল্লাল্লাহু আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত চলাকালীন সময় আমি তখন মুসলমান, আমি কি করেছি আমার খাদেমকে আমি তার মা তুলে গালি দিয়েছিলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। তার কোন একটা অসন্তুষ্ট হওয়ার কারণে তাকে আমি মা তুলে গালি দিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে বললেন, ইয়া আবা যর আইয়ারতাহু বিউম্মিহি ইন্নাকা ইমরুন ফিকাল জাহিলিয়া, যে তুমি কি তার মাকে গালি দিয়েছো বা তার মা তুলে গালি দিয়েছো? তুমি তো এমন লোক যার ভিতরে জাহিলিয়াতের স্বভাব এখনো রয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা শোনার পর আবু যর এরপর থেকে এমন অবস্থা হয়ে গেছে যে মানে আর কখনো খাদেমদের সাথে এমন ভাবে যে তখন থেকে সিদ্ধান্ত নিয়েছে আর কখনো আমি খাদেমদের যেভাবে চলে আমিও কি সেভাবে কোন রকম ইয়ে করবো। রাসূলের একটা কথা তার ভিতরে কতটা প্রভাব পড়েছে। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, যে এই যে যারা তোমাদের সাথে কাজ করছে, তোমাদের অধীনে যারা আছে তারা তোমাদের ভাই, তারা তোমাদের কি ভাই। তাদের দায়িত্ব কি যে ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, যার অধীনে এইরকম ভাই আছে, ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, আল্লাহ রাসূল বলছেন যার অধীনে তার এরকম ভাই আছে, মানে যার অধীনস্থ এরকম ভাই যাদের আছে, ভাই বলে সম্বোধন করছেন। তার মানে এখানে একটা বিষয় পেলাম, মালিক শ্রমিকেরা ভাই ভাই, এটা কি হবে? সম্পর্ক হবে ভাই ভাইয়ের। কি বলছেন রাসূল? বলছেন ফালিয়ুতআইমুহু মিম্মা ইয়াকুলুন, সে যেরকম খায় তাকেও সেরকম কি খাওয়া। এরপরে কি বলছেন? ওয়াইলবিসুহু ওয়ালিয়ালবিসু মিম্মা ইয়ালবাসু, সে যা পরে তাকে কি ওই ধরনের পোশাক পরাবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তার কষ্ট হয় এমন কাজ তাকে দিবে না, মানে তার উপরে জুলুম হয়ে যায় এমন কি কাজ তাকে দিবে না। ফাইন কাল্লাফতুমুহু ফায়ুরহুম, বলছেন যদি তোমরা তাকে তার সাধ্যের বাইরে কাজ দাও তাহলে কাউকে হেল্প হিসাবে কি তার সাথে দিয়ে দিবে। দেখেন একটা ছোট্ট হাদিসের ভিতরে রাসূলুল্লাহ শ্রমিকের সবগুলো অধিকার কি করেছেন বর্ণনা করে দিয়েছেন। এর মানে শ্রমিকের চেয়ে মালিক বেশি ভালো খাইতে পারবে না, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে এরকম যে একজন শ্রমিক তার পরিবারের ভরণ পোষণ করতে পারে এমন ভাবে কি করবে, তার মজুরি নির্ধারণ করবে। যদি সে তোমার এখানে ফুল টাইম মজুরি হয়, অন্য কোথাও কাজ না করে, তাহলে তার পরিবার চলতে হবে না? চলতে হবে। একজন মানুষ স্বাভাবিকভাবে সম্মানের সাথে যতটুকু জীবিকা নির্বাহ করতে পারে এতটুকু তার মজুরি হওয়া দরকার। ইসলামী রাষ্ট্র হলে এরকম মজুরি নির্ধারণ করা হবে, দেখা হবে যে এই কারখানায় যেই পেশা বা যেই কাজ সেটা মজুরি দেওয়া হয় কিনা। মজুরি নির্ধারণে আরেকটি উপায় হলো তার দক্ষতা, তার কি দক্ষতা, সে এই কাজে কতটুকু এক্সপার্ট এটা দেখা হবে। দক্ষতার ভিত্তিতে মজুরি কম বেশি হতে পারে, তবে সর্বনিম্ন মজুরি হবে এটা যেটার দ্বারা কি হবে একজন শ্রমিক অথবা একজন লোক তার পরিবার নিয়ে মোটামুটি 3 বেলা ডাল ভাত খেয়ে চলতে পারে। একটু সপ্তাহে মাংস অন্তত একটু খেতে পারে, অথবা মাসে একদিন। এখন এমন বেতন দেওয়া হয় যেটা দিয়ে বাড়ি ভাড়া দিবে নাকি মাছ মাংস খাবে, কোনোটারই কি নাই, সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা তাদেরকে মানুষ মনে করি। দুনিয়ার জীবনে এই যে সম্পদের পাহাড় গড়ছি, আরো বড় আফসোসের বিষয় মাঝে মাঝে তো আমরা আন্দোলন দেখি। কিসের আন্দোলন? 3 মাসের বেতন বকেয়া, 3 মাসের 2 মাসের 3 মাসের বেতন বকেয়া হয়ে আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যদি আমরা দাবি করে থাকি, রাসূল সাল্লাল্লাহু ঘোষণা দিয়েছেন ওতুল আজিরা আজরাহু কাবলা আইয়াযুফা আরাকাহু, যে কোন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই কি করে দাও, তার মজুরি দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূলের এই নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু যদি আমার অনুসারী, আমার নেতা হয়ে থাকেন, আদর্শ হয়ে থাকেন, আমি যদি তার সুন্নাহর অনুসারী হয়ে থাকি, তাহলে আমার রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন তার বেতনটা যথাসময়ে দিয়ে দেওয়ার জন্য। গায়ের ঘাম আগে শুকানোর পূর্বে মজুরি দেওয়ার মানে এই না যে সে আজকে করছে আজকে মজুরি দিতে হবে, এমন না। এটা তারা বুঝানো হচ্ছে নির্দিষ্ট সময় কি করা, তার মজুরিটা দেওয়া। এটা একটা উপমা। সব কাজে কি গায়ের ঘাম আছে নাকি? এসিতে যারা কাজ করে বা যারা ঠান্ডা বাতাসের মধ্যে যারা, এখন যারা বসে আছেন, এখানেও কিছু লোক কাজ করে, নিচে সিকিউরিটি আছে না বা ইয়ে আছে না, তারাও তো কাজ করছে, তারা তো ঘামে না, উপরে ফ্যান আছে সুন্দর। এটা তার উদ্দেশ্য হচ্ছে আমি যেন সময় মতো কি করি, তার মজুরি দিয়ে দেই, নির্ধারিত সময় দিয়ে দিতে হবে, কোনো তাল বাহানা করা যাবে না। আপনার সামর্থ্য নেই, আপনাকে ব্যবসা করতে বলছে কি? ব্যবসায় উত্থান পতন থাকতে পারবে, আপনি না পারলে মাফ চাইবেন তাদেরকে যে আমার ব্যবসা এই সমস্যা, আমাকে মাফ করে দেন আপনারা, আমি পাচ্ছি না, আমি আবার লাভবান হলে আপনাদের বেতন আবার কি করে দিব, দিয়ে দিব। তাদের কাছে নত হন, আসেন সামনে আসেন, কথা বলেন, সুবিধা অসুবিধা শেয়ার করেন। মালিক শ্রমিকের এই সম্পর্ক যদি ভালো থাকে, এই ধরনের রাস্তায় সমস্যাগুলো হবে না, গার্মেন্টস ভাঙার ঘটনা ঘটবে না। তো শ্রমিকদেরও যারা আমরা কাজ করছি, আমাদেরও উচিত, আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আজকে লম্বা সময় আর বেশি নেই, আমরা খেয়াল করব আমাদের যে দায়িত্ব, এইগুলো আমার আলোচনার মাঝে চলে আসছে। আমাদের কি দায়িত্ব? আমার যথাসময়ে কাজে উপস্থিত হওয়া, সময় মতো। আমি ওয়াদা দিয়েছি না, এটা ওয়াদা যে আমি কি করব, চাকরিতে যাওয়ার পূর্বে আমি কি করেছি, তার সাথে একটা কমিটমেন্টে আসছি। কোনো চাকরিতে লিখিত কমিটমেন্ট হয়, কোনো চাকরিতে মৌখিক কমিটমেন্ট হয়, দুইটাই কমিটমেন্ট। আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, মুমিন ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবে, ওয়াদা রক্ষা করবে। সম্পদের হেফাজত করবে, তার দায়িত্ব যে সম্পদগুলো আছে এগুলো হেফাজত করার দায়িত্ব তার। মালিকের ব্যবসায়ের গোপনীয়তা সে সংরক্ষণ করবে, এই ব্যবসা এখানকার কোনো কথা অন্য জায়গায় কি করবে না, ফাঁস করে দিবে না। আমানতদার হবে, সত্যবাদী হবে, যথাসময়ে কাজ সর্বোচ্চ আন্তরিকতার সাথে কি করবে, কাজ করবে, দক্ষতার সাথে কাজ করবে। কোনো কাজে যদি আমার দক্ষতা না থাকে, আমি ওই কাজে যোগ দেওয়াও নিষেধ, ইসলামে হারাম। আমি রিক্সা চালাইতে পারি না, ধরুন আমি রিক্সা চালাইতে পারি না, এখন আমি রিক্সা নিয়ে দুজন যাত্রী নিয়ে উঠে গেলাম, জায়েজ নাই, কি নাই? কারণ আমার দ্বারা দুর্ঘটনা হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। আমি গাড়ি চালাইতে পারি না, অথচ আমার লাইসেন্স নাই, কি নাই? ফৌজ বাসায় বিনা লাইসেন্সে আমি ড্রাইভারি করতেছি, জায়েজ নাই ইসলাম। এগুলো খেয়াল করতে হবে। আমাদের প্রত্যেকটা কাজের যার যেটা দক্ষতা আছে তিনি সেটা করবেন, তাহলেই কাজ সুন্দর হবে, ভালো হবে। আর কাজ মন থেকে করবে, কি দিয়ে করবে? মন থেকে করবে। কাজে আনন্দ পাওয়ার দুইটা উপায়, একটা হচ্ছে কাজের জ্ঞান বা দক্ষতা থাকতে হবে, দুই নাম্বার হচ্ছে ওই কাজে মন থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। আমি এই কাজ আমার ভালো লাগে না, কিন্তু বাসা থেকে প্রেসার দিয়ে আমাকে এই কাজটা করাচ্ছে, এই কাজে আমার ভালো লাগে না, আমি যা বলো বিদেশে, কিন্তু আমাকে এই কাজটা দিছে, এখন ওই কাজে আমার কি মনোযোগ আসতেছে না। আপনার যদি কাজে দক্ষতা এবং মন, আন্তরিকতা এই দুটো না থাকে, আপনি কাজ করেন না, অন্য কাজ করেন যেটার ভিতরে আপনার মনোযোগ আছে, দক্ষতা আছে। না হলে এই কাজে আপনিও মজা পাবেন না, এই কাজে সত্যিকার অর্থে সুন্দর হবে না। তো এইভাবে মালিক এবং শ্রমিক উভয়ের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং উভয়ের কমিটমেন্ট কি রাখা, ধরে রাখা, যে আমরা চাকরির সময় যেই কমিটমেন্ট তাকে দিয়েছি যে এখানে চাকরি করলে এই সুবিধা পাবে, এগুলো কি রাখা, ঠিক রাখা, এটাও ওয়াদার ব্যাপার। আবার উভয়ের ওয়াদা লাগবে, আবার দেশের আইনও লাগবে, কি লাগবে? আইন লাগবে, শ্রম আইন, ব্যবসায়িক আইন, এগুলো দেশে আছে, কিন্তু এগুলো বাস্তবায়ন লাগবে, কি লাগবে? বাস্তবায়ন লাগবে। এবং এখানে যদি কোনো ধরনের সমস্যা থাকে, সংস্কার কার্যক্রম চলছে, এখানে সুষ্ঠু সংস্কার করা দরকার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাদের মাঝে যে একটা ভ্রাতৃত্ব, আল্লাহ তাআলার একটা সম্পর্ক এটা করে দিয়েছেন, শুধু মালিক শ্রমিক ভাই ভাই বিষয়টা এমন নয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান কি ভাই। এই ধারণা যদি আমাদের মাঝে থাকে, তাহলে কারো প্রতি কারো কি হবে না, বৈষম্য করার মতো মানসিকতা আমাদের থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সেই ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করে দিন, আমিন।